অ্যাবনর্মাল গ্রিগনার রিয়াকশান প্রথমে বলে রাখি, এই রিয়াকশানগুলো ঠিক অ্যাবনর্মাল নয়। হ্যাঁ, ঠিক, এটা সত্য যে আমরা যা জানি সেই তুলনায় একটু মনে হতে পারে আলাদা রকমের, কিন্তু মনে রাখতে হবে এটা তাদের কেমিক্যাল বিহেভিয়ার বা তাদের প্রপার্টি। যেমন দেখো, প্রথম প্রশ্নটা যদি আমরা আসি যে রিয়াকশানটা কী হবে, আমরা খুব ইজিলিভাবে বলে দিতে পারি এই CH3- গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে এবং এই বন্ডটা খুলে যাবে। ওকে, সো প্রোডাক্টটা কী হবে, প্রোডাক্টটা দেখেই বোঝা যাচ্ছে CH3C CH3, আর এটা খুলে গিয়ে ওপরে হয়েছে O-, আর এটা CH3 গিয়ে অ্যাটাক করেছে O- পরবর্তীকালে OMgBr আকারে থাকবে। ওকে, তো এই রিয়াকশানটা আমার কাছে সোজা। তাহলে কি বাকি সবগুলো রিয়াকশান একই রকম হবে? প্রথম চলে আসি, ফার্স্টের পর থার্ডেরটায় চলে আসি। থার্ডের রিয়াকশানটা হবেই না, তার কারণ দেখো এখানে 3টে CH3 আছে। তো কোনো কার্বনে যদি 3টে CH3 থাকে, এই যে CH3- এই দিকে কোনোভাবেই এন্ট্রি নিতে পারবে না, কারণ হিউজ স্টেরিক এফেক্ট হবে। এখানে একটা হিউজ স্টেরিক এফেক্ট হবে, আর এই হিউজ স্টেরিক এফেক্টের জন্য আমরা বলে দিতে পারি এইটার ক্ষেত্রে আমার কাছে নো রিয়াকশান। ক্লিয়ার? কিন্তু দেখো মাঝখানের যেটা রয়েছে এটার মধ্যে স্টেরিক এফেক্ট নেই আমি বলছি না, অবশ্যই স্টেরিক এফেক্ট আছে এবং যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু থার্ডের মতন নেই। রাইট? তাহলে এটার মধ্যে একটা স্টেরিক এফেক্ট আছে। এখন এই স্টেরিক এফেক্ট ওলা কোনো কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা কীরকম ধরনের রিয়াকশানটা করব একটু আমরা দেখার চেষ্টা করছি। ঠিক আছে, দেখো এই যে রিয়াকশানটার ক্ষেত্রে আমার কাছে কেমন আসবে, দেখো গ্রিগনারটা এই যে এত বড় গ্রুপ নিয়ে, ভালো করে বোঝো, এত বড় গ্রুপ নিয়ে সে এইখানে এন্ট্রি নিতে পারবে না। বুঝতে পারছো? কারণ তাতে সে প্রচুর পরিমাণে স্টেরিক এফেক্ট ফিল করবে। তার মানে এই রিয়াকশানটা আমি বুঝতে পারছি এই রিয়াকশানটা হবে না। তাহলে এখানে কেমন ঘটনাটা ঘটবে? এখানে ঘটনাটা এইরকম যে এই যে মিথাইল গ্রুপগুলো রয়েছে তার একটা হাইড্রোজেন বার করলাম, আর MgBr হলে এটা হয় মাইনাস, এই মাইনাসটা এখানে পড়বে, এই হাইড্রোজেনটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে এবং এই বন্ডটা খুলে দেবে। ওকে, তাহলে প্রোডাক্টটা কেমন দেখতে হচ্ছে? প্রোডাক্টটা দেখতে হচ্ছে CH3H C, H গিয়ে অ্যাটাক করেছে এই কার্বনে, ওপরটা কি হচ্ছে OMgBr, পরবর্তীকালে OH হয়ে যাবে যদি ওয়ার্ক আপ করি, মানে জল দিই। ঠিক আছে, CH3, আর এই মাইনাসটা এখানে পড়েছে, তার মানে এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে এই যে CH2-র সঙ্গে বন্ড হচ্ছে, ডবল বন্ড CH এর, তাই তো? তার সঙ্গে কি পড়ে রয়েছে এখানে CH3। এইটা হলো তোমার কাছে প্রোডাক্ট। তোমরা এই যে রিয়াকশানটা করলে, এই রিয়াকশানটার ক্ষেত্রে ট্রানজিশন স্টেটটা তোমাদের একটু ভালো করে জেনে নিতে হবে যে এটা কোন ট্রানজিশন স্টেটের মধ্য দিয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ট্রানজিশন স্টেটটাকে আমি ড্র করছি, একটু ভালো করে দেখবে। ওকে, দেখো এই ট্রানজিশন স্টেটটাকে যদি ড্র করি, তাহলে ট্রানজিশন স্টেটটা এরকম হচ্ছে, কার্বন CH3 আর এটা ছিল ডবল বন্ড। ঠিক, আমার রিয়াকশানটা কেমন ধরনের হচ্ছিল? রিয়াকশানটা হচ্ছিল CH এর সঙ্গে MgBr ছিল, তাই তো? CH2H আর এর সঙ্গে CH3 ছিল। ঠিক, মেকানিজমটা কেমন হয়েছিল? মেকানিজমটা হয়েছিল এখানকার হাইড্রাইডটা শিফট করেছিল এবং এই বন্ডটা এখানে গিয়ে চলে এসেছিলো এবং এই বন্ডটা এখানে চলে এসেছিলো, এটাই হয়েছিল। তাহলে দেখো একটা 6 মেম্বার ট্রানজিশন স্টেট হচ্ছে, দেখতে পাচ্ছ? দেখো 6 মেম্বার, 1 2 3 4 5 6টা, একটা 6 মেম্বার ট্রানজিশন স্টেট হচ্ছে। And this transition state is like that, CH3CH সিঙ্গেল বন্ড দিয়ে CH2, দেখো এই বন্ডটা ব্রেক করছে, ব্রেক করলে সেগুলো কি যায়, ডট ডট দিয়ে দেখানো হয়। এই দিকের এই হাইড্রোজেনের বন্ডটা ব্রেক করছে, ডট ডট দিয়ে হাইড্রোজেনকে দেখাবো। এটাও দেখো ডট ডট দিয়ে কার্বনের কাছে আসবে। আর এখানে দেখো ডবল বন্ড আছে, একটা বন্ড দিয়ে অক্সিজেনের সঙ্গে বন্ড থাকবে আর একটা বন্ড ডট ডট থাকবে। এখানে দুটো CH3, ঠিক আছে? এই অক্সিজেন বন্ডটা ডট ডট দিয়ে MgBr, আর এটা ডট ডট দিয়ে এটার সঙ্গে থাকছে। ঠিক আছে, ঠিক। তো এইটা একটা 6 মেম্বার ট্রানজিশন স্টেটের মধ্যে দিয়ে যাচ্ছে, যেটা কিনা স্টেবল। ওকে, তো এরম ধরনের যদি তোমার কাছে প্রবলেম থাকে যাতে তুমি প্রবলেমটাকে করতে পারো, যেমন আমি আরেকটি প্রবলেম নিই,
যেটা কিনা আমাদের এক্সামে এসছিল। সেটা কি? সেইটা হলো আমার কাছে যদি আজকের এইরকম ধরনের কোনো প্রবলেম থাকে, ঠিক আছে, যদি আজকে আমার কাছে এখানে একটা হাইড্রোজেন দেবো, 3টে থাকলে নর্মালি হয় না কিন্তু রিয়াকশান, হ্যাঁ, তাও যদি পরীক্ষায় কোনো দিন কোশ্চেন দিয়ে থাকে যে কি প্রোডাক্ট তৈরি হবে, তখন আর কি করবে, তখন তুমি করে দেবে একটা হাইড্রাইড শিফট করে দেবে। এটা CH3, এটা MgBr। তো এইটার ক্ষেত্রে কীরকম প্রোডাক্টটা তৈরি হবে দেখো। তো এইটার ক্ষেত্রে কি করবে, এখানে H, তাহলে বলো এই বন্ডটা এখানে পড়বে, এই হাইড্রোজেনটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, হাইড্রাইড শিফট হবে, এই বন্ডটা উপরে উঠবে। সো প্রোডাক্টটা তৈরি হচ্ছে এরকম, CH3 C CH3 H, কার্বন C CH3 CH3 H, H গিয়ে মেরেছে আর উপরটা খুলে গেছে, খুলে ও MgBr হয়েছে। পরে যদি এটাকে হাইড্রোলিসিস করি আমরা, তাহলে এটা কি হয়ে যাবে, এটা OH হয়ে যাবে, ঠিক আছে। তো এইরকম ধরনের রিয়াকশান কিন্তু আমাদের পরীক্ষাতে থাকে, তা আমাদের একটু ভালো করে প্র্যাকটিস করে নিতে হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে পরের আর একটা টাইপের আমরা অ্যাবনর্মাল রিয়াকশন, অ্যাবনর্মাল ঠিক নয়, আমি শুরুতেই বলেছি এর একটা কেমিক্যাল বিহেভিয়ার স্টেরিক এফেক্টের জন্য এমন ঘটনাটা ঘটছে, দেখতে পাচ্ছ। আমরা এখন 2 নম্বর রিয়াকশানে চলে এসেছি। এরকম টাইপের যদি রিয়াকশান কখনো দেয়, দেখো কোনো গিগনার দিয়ে দেওয়া হলো CH3 MgBr, অবশ্যই গিগনার দিলে ডাইইথার দেবে। এখন দেখো এই গিগনারের কাছে দুটো অপশান তার কাছে খোলা, একটা হলো এই মাইনাসটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করছে, এটা তার কাছে একটা অপশান, আর একটা অপশান আছে এই মাইনাসটা গিয়ে এই হাইড্রোজেনটাকে নেবে। তো গিগনার অলওয়েজ টেক অ্যাসিডিক হাইড্রোজেন, তার মানে এই হাইড্রোজেনটা অ্যাসিডিক, কারণ এই হাইড্রোজেনটাকে নিলে এই বন্ডটা উপরে উঠবে, তাহলে ও বন্ডটা উপরে উঠলে কেমন দেখতে হচ্ছে, CH3 C ডবল বন্ড, উপরটা উঠলে O মাইনাস, আর CH3 H কে নিয়েছে মানে CH4 তৈরি করেছে, ঠিক আছে। তাহলে গিগনার অলওয়েজ কাকে নেবে, অ্যাসিডিক হাইড্রোজেনকে নেবে, বুঝতে পেরেছ? এবার দেখো দ্বিতীয় রিয়াকশনটার ক্ষেত্রেও ঠিক তাই, এখানে CN মানে C ট্রিপল বন্ডের, গিগনার গিয়ে কিন্তু এই C কে গিয়ে অ্যাটাক করতে পারতই, কিন্তু দেখো এখানকার যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনটাকে নিলে, আমি গ্রিন কালি দিয়ে দেখাচ্ছি, এই হাইড্রোজেনটাকে নিলে এই মাইনাসটা একটা রেজোন্যান্স স্টেবিলাইজড, দুটো সাইনাইড গ্রুপ আছে, তাহলে দুটো সাইনাইড গ্রুপ থাকলে এই দুটো CN এর মধ্যে কি করবে, রেজোন্যান্স করবে, ঠিক আছে। এবার কি হবে, তাহলে এবার কি হবে, এই মাইনাসটা গিয়ে এই যে CH3 আছে, এই CH3 কে গিয়ে অ্যাটাক করবে, Clটা বাইরে বার করে দেবে, তাহলে CH এর সঙ্গে CH3 আর কি হবে, CN। তো অলওয়েজ গিগনার ট্রাই করবে যে যদি সে অ্যাসিডিক হাইড্রোজেনকে পায় তখন সে অ্যাসিডিক হাইড্রোজেনটাকে নিয়ে নেবে। ক্লিয়ার হয়েছে? এবার একটা খুব ইম্পর্টেন্ট প্রবলেম আনছি, দেখো এখন যে প্রবলেমটা নিয়েছি সেটা হলো PH MgBr, এটার সঙ্গে একই জিনিসের সঙ্গে রিয়াকশান করছে, এটার ক্ষেত্রে 1 ইকুইভ্যালেন্ট নিয়েছি আর পরেরটার ক্ষেত্রে 2 ইকুইভ্যালেন্ট নিয়েছি, তাহলে কি ডিফারেন্স হবে? তাহলে প্রথমে চলে এসো 1 ইকুইভ্যালেন্ট নিলে কি হবে, তাহলে দেখো আমার কাছে রয়েছে নর্মাল গিগনার রিয়াকশান যেটা আছে সেটা করবে MgBr, এটা কি আছে PH C ডবল বন্ড H, তাহলে PH মাইনাসটা গিয়ে কি করবে, এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে, তাহলে PH C H, এটা PH, এটা কি হবে O মাইনাস মানে OMgBr, ঠিক আছে। তারপরে এটাকে হাইড্রোলিসিস করবে, হাইড্রোলিসিস করলে আমার কাছে কি তৈরি হবে, এই জায়গাটা OH গ্রুপ চলে আসবে, ঠিক। এখন প্রশ্নটা হলো যদি এটা 2 ইকুইভ্যালেন্ট নেওয়া হতো তাহলে কি ঘটনাটা ঘটতো, ঠিক আছে। তাহলে এ দেখো 2 ইকুইভ্যালেন্ট নিলে এই যে MgBr পড়ে থাকছে, এই যে থাকছে, এই যে MgBrটা রয়েছে, ঠিক আছে, যেটা O মাইনাসের সঙ্গে অ্যাটাচ আছে, আর এক মোল তুমি এরকমভাবে নিচ্ছ, ঠিক আছে, আর এক মোল নিচ্ছ, ভালো করে ভাববে, মানে এখন তোমার কাছে যেটা রাউন্ড পাকাচ্ছি দেখবে এইটা রয়েছে, এই দুজনের মধ্যে রিয়াকশান হচ্ছে, একটা হলো 1 ইকুইভ্যালেন্ট এটা তৈরি হয়েছে আর একটা 1 ইকুইভ্যালেন্ট নেওয়া হয়েছে, ঠিক। এবার দেখো এই এদের মধ্যে এবার রিয়াকশানটা ঘটবে কীরকমভাবে, ঠিক আছে। এদের মধ্যে রিয়াকশানটা ঘটবে হলো, দেখো এই বন্ডটা এখানে আসবে, ভালো করে বুঝবে, এই বন্ডটা এখানে আসবে, মাইনাসটা ব্যাক করবে, এই হাইড্রোজেনটা হাইড্রাইড শিফট করবে ঠিক ক্যানিজারো রিয়াকশানের মতন, এইখানে কার্বনে গিয়ে মারবে এবং এই বন্ডটা উপরে উঠে যাবে, ঠিক আছে। দেখো এটা ফার্স্ট করলাম, এটা সেকেন্ড কাজ করলাম,
এটা থার্ড কাজ করলাম। তাহলে দেখো মাইনাসটা পাশে আসলে কেমন দেখতে হচ্ছে, পিএইচ সি পিএইচ পাশে এসে পড়েছে মানে ডবল বন্ড। আর এই কার্বনে দেখো এইচ পিএইচ, দেখো একটা এইচ গিয়ে অ্যাটাক করেছিল আর ওপরটা খুলে গেছে, খুলে গিয়ে ওপরটা কি হচ্ছে OMgBr। পরবর্তীকালে ওটা হাইড্রোলিসিসে OH হয়ে যাবে। তার মানে যেটা হবে পিএইচ সি ডবল বন্ড পিএইচ, আর এটা হবে পিএইচ সি এইচ এইচ, আর একটা কি হচ্ছে OH। ঠিক, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, বুঝতে পারছো? 1 ইকুইভ্যালেন্ট আর 2 ইকুইভ্যালেন্ট দিলে কি রিয়াকশান হবে। ওকে, আমরা পরের টাইপের কোশ্চেনে চলে আসছি। দেখো আমরা টাইপ 4-এর যখন রিয়াকশানটা চলে এলাম, এই টাইপ 4-এর রিয়াকশানটার ক্ষেত্রে খেয়াল করে দেখো, প্রথম যেটা রয়েছে MEmgBr কী হবে, মিথাইল গ্রুপ এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই ওয়ানটা খুলে দেবে। ঠিক আছে, তো গিগনাট প্রেফার করবে 1-2 অ্যাডিশন, এটা 1 2 3 4 পজিশন। তাহলে এটা কি হবে, মিথাইল এখানে চলে এলো, এটা OMgBr হবে। ঠিক আছে, কিন্তু যখনই কপার সল্ট নেবে এটা তখন কোরে হাউস রিয়াকশান তৈরি করে, তাহলে CH3 CuLi তৈরি করবে। ঠিক আছে, কপার সল্ট তৈরি করবে, কপারের সল্ট মানে CuLi নিয়েছিলাম মনে করো। ঠিক আছে, তো এখানের ক্ষেত্রে কি হবে, মানে Cu সল্ট নিয়েছি, হ্যাঁ, আর লিথিয়াম এক্সট্রা নিয়েছিলাম কোশ্চেনটা। ঠিক আছে, আচ্ছা এবার এটার ক্ষেত্রে কি হবে, এটার ক্ষেত্রে সে 1-4 অ্যাডিশন করবে। 1-4 অ্যাডিশন মানে কি, মানে CH3 CuLi, কারণ কপারের সাইজটা বড় ট্রানজিশন এলিমেন্ট, তো এটা একটা সফট নেচার নিউক্লিওফাইল, তা সফট নিউক্লিওফাইল প্রেফার করবে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা এখানে বসবে, এই বন্ডটা উপরে উঠবে। তাহলে দেখতে হচ্ছে এই বন্ডটা উপরে উঠলো O-, আর এখানে CH3 গিয়ে অ্যাটাক করেছিল, নেক্সট স্টেপে কী হচ্ছে, এই মাইনাসটা পড়েছে, এই বন্ডটা উপরে উঠে গেছে, তাহলে এখানে ডবল বন্ড আর এখানে CH3। ওকে, সো এইটা খেয়াল রাখতে হবে, এটা হলো টাইপ 4-এর একটা ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন আমি তোমার সামনে নিয়ে এলাম। পরের আমি আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আনছি। দেখো এখানে টাইপ 1-এর মতনই একটা রিয়াকশান নিয়েছি। এখানে এই যে মানে স্টার্টিং মেটেরিয়াল রয়েছে এটার মধ্যে একটা স্টেরিক এফেক্ট আছে, তো প্রথমে MEmgBr-এ কি করবে, এখানকার হাইড্রোজেনটাকে নেবে, এই বন্ডটাকে এখানে ফেলবে, ওই বন্ডটাকে ওপরে তুলে দেবে। ঠিক, তাহলে দেখতে কেমন হচ্ছে, এই বন্ডটা ওপরে উঠে গিয়ে O-। ঠিক আছে, নেক্সট স্টেপে কী করবে, নেক্সট স্টেপে এই যে মাইনাসটা রয়েছে এই মাইনাসটা আবার টটোমারিজম করবে, টটোমারিজম করে আবার স্টার্টিং কম্পাউন্ডটাকে কি করবে, রিটার্ন নিয়ে চলে আসবে। এইটা একটা তোমার কাছে অপশান রয়েছে। আর একটা অপশান কি, যেটা দেখো গ্রিন কালিতে দেখাচ্ছি, খেয়াল করে দেখো, আর একটা অপশান তোমার কাছে কি রয়েছে, এই মাইনাসটাকে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে এবং এই বন্ডটা এখানে খুলে দেবে। তাহলে তখন কেমন দেখতে হচ্ছে জিনিসটাকে, তখন দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে O-, Me এখানে চলে আসছে, মাইনর হতে পারে স্টেরিক এফেক্টের জন্য, কিন্তু এইটাও একটা তোমার কাছে কি থাকছে, অপশান পড়ে থাকছে। ঠিক, আর দেখো যখন এই যে CH3- এখানকার হাইড্রোজেনটাকে নিয়েছিল, মানে শুরুতে CH3- হাইড্রোজেনটাকে নিলে এই যেটা এই প্রোডাক্টটা তৈরি করেছিলাম যখন, তাহলে মিথাইল এবং হাইড্রোজেনকে নিলে কি তৈরি হয়েছিল, মিথেন তৈরি হয়েছিল। ঠিক, এখন প্রশ্ন হলো এখানে MgBr2 সল্টের রোলটা কি, কারণ এখানে যে ট্রানজিশন স্টেটটা আছে সেই ট্রানজিশন স্টেটটাকে 6 মেম্বার ট্রানজিশন স্টেট বানায় MgCl2, পরীক্ষা দিয়ে থাকে MgCl2 রোলটা কি। তাহলে মনে করো MgMe CH3 আর একটা হলো MgCH3, তো কি করে এই ট্রানজিশন স্টেটটা বানাতে সাহায্য করে, এইটা গিয়ে এইখানে মারবে, এই CH3 গিয়ে এইটাকে নেবে, এই বন্ডটা গিয়ে এখানকার 1 2 3 4 5 6, হ্যাঁ 6 মেম্বার হচ্ছে। ঠিক আছে, এই যে প্রোডাক্টটা বার করলাম, লাস্ট যে প্রোডাক্টটা করলাম, মানে এই যে এটা তৈরি করতে MgBr2-র একটা রোল আছে। দেখো 6 মেম্বার হচ্ছে, দেখো অক্সিজেন, কার্বন, MgCH3, MgCH3, তার মানে 6 মেম্বার TS বা ট্রানজিশন স্টেট তৈরি করতে এটা কি করবে, হেল্প করবে। ওকে, দেখো এবার টাইপ 6-এর একটা কোশ্চেন নিয়েছি আমরা। এই টাইপ 6-এর কোশ্চেনটা দেখো, এখানে কি কি পসিবিলিটি আছে। একটা পসিবিলিটি বলছি, এই যে গিগনারের মাইনাসটাকে এই কার্বনে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে দেবে।
তো এই যে প্রোডাক্টটা তৈরি হবে এটা দেখতে পাওয়া গেছে, এই প্রোডাক্টটা দেখো কার্বনে গিয়ে মিলেছে, দুটো হাইড্রোজেন রয়েছে আর ওপরে খুলে দিয়েছে মানে OMgBr। পরবর্তীকালে হাইড্রোজেন পেয়ে এটা OH হবে মানে CH2 মানে CH2OH হলো। এই প্রোডাক্টটা দেখতে পাওয়া গেছে 5 থেকে 8% পাওয়া যায়। তাহলে মেজর প্রোডাক্টটা কি? মেজর প্রোডাক্ট হচ্ছে এখানে দুটো। একটি হলো, ভালো করে দেখো, হ্যাঁ, নর্মালি গিগনাট কিন্তু এরকম রিয়াকশন করে না, কিন্তু অ্যারোমেটিক রিংয়ের সঙ্গে অ্যাটাচ থাকলে তখন কিন্তু গিগনাট এরকম রিয়াকশন করবে। এখানে কি হবে দেখো, এই মাইনাসটা গিয়ে এখানে পড়বে, এই বন্ডটা গিয়ে এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা উপরে উঠে যাবে। তাহলে দেখতে কেমন হচ্ছে, এখানে CH2 এই কার্বনে গিয়ে অ্যাটাক করেছে, এখানে দেখো দুটো হাইড্রোজেন রয়েছে আর দেখো এটা খুলে গেছে, খুলে গিয়ে OMgBr হয়েছে। পরবর্তীকালে হাইড্রোজেনটা এখানে পড়বে, এটা উঠে যাবে, তাহলে এখানে CH3 তৈরি হলো আর এখানে CH2 আর জল পেলে এটা OH হয়ে গেল। ঠিক ঠিক যেমন অর্থ পজিশন এটা দেখতে পাওয়া গেছে মোটামুটি 30%-এর কাছাকাছি পাওয়া যায়। আর আরও মেজর প্রোডাক্ট কোনটা হবে? আরও মেজর প্রোডাক্ট হবে এইটা, যে তোমার কাছে এই যে তোমার কাছে CH2MgBr রয়েছে, ফর্মালডিহাইডটা প্যারা পজিশনে আসবে। কেন প্যারা পজিশনটা ভালো? কারণ প্রথমত এই রেজোন্যান্স বেশি করছে, করে প্যারা পজিশনে এসে, দ্বিতীয়ত স্টেরিক এফেক্ট কম। এই দেখো এই মাইনাসটা এখানে পড়লো, এই বন্ডটা এখানে পড়লো, এটা গিয়ে এই কার্বনে পড়লো, এটা খুলে গেল। তো প্যারা পজিশনে এখানে CH2 গ্রুপ আসবে। ঠিক আছে, আমি একটা স্টেপ জাম্প করে দিলাম, হ্যাঁ, CH2OH আসলো। এইটা দেখতে পাওয়া গেছে মোটামুটি 62%-এর কাছাকাছি। ঠিক আছে, এটা হলো আর একটা টাইপের একটু অ্যাবনর্মাল টাইপের রিয়াকশান। ওকে, পরের একটা প্রবলেম আনছি। দেখো 7 একটা টাইপের রিয়াকশান নিয়েছি, যেখানে ইপক্সাইডের রিয়াকশান। 3 জায়গায় 3 রকম ঘটনা ঘটবে। কোথায় কেমন ঘটনাটা ঘটবে একটু বোঝো। দেখো এটার R মাইনাসটা কি এখানে অ্যাটাক করবে, এটা খুলে দেবে। এটা খুব ইজি ব্যাপার, যে এখানে R যুক্ত হলো আর এটা খুলে দিয়ে OMgX তৈরি হবে। পরেরটার ক্ষেত্রে দেখো, এই যে তোমার কাছে লিথিয়াম সল্ট রয়েছে, লিথিয়াম এখানে কি করবে, এই লিথিয়ামের সঙ্গে এর একটা কোঅর্ডিনেট বন্ড হবে লিথিয়াম প্লাসের সঙ্গে। ঠিক আছে, তারপর R মাইনাসটা কি অ্যাটাক করবে, এটা খুলবে, এটা খুলবে, সরি এটা খুলবে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আরটা যদি মনে করো আপে এসে অ্যাটাচ হয় তাহলে OHটা খুলবে ডাউনে, OLIটা হবে ডাউনে। তুমি বলতেই পারো এটা কেন হলো। তো এইটাকে সুন্দর করে এক্সপ্লেন করবার জন্য এইখানে তোমাকে একটা 6 মেম্বার ট্রানজিশন স্টেট, 6 মেম্বারের যে তোমার কাছে স্ট্রাকচার, সেইটাকে আমি বোর্ড ফর্মে আমি এঁকে নিলাম। তো এইটা যেটা করেছো দেখো, ইপক্সাইডটা তোমার এরকম ধরনের হয়েছে, OLI প্লাস। তো খেয়াল করে দেখো আমার কাছে এবার দেখো R মাইনাস গিয়ে অ্যাটাক করেছে। দেখো এটা যদি আপে গিয়ে অ্যাটাক করে, তুমি খেয়াল করে দেখো এটা ডাউনে গিয়ে খুলছে, কারণ এটা তলায় আছে। তাই জন্য একটা আপে আসলে একটা কি আসবে, ডাউনে আসবে। বাট মোস্ট ইম্পর্টেন্ট হলো লাস্টেরটা। লাস্টেরটা তুমি যেটা এক্সপেক্ট করছো মনে মনে, সেইটা কিন্তু প্রোডাক্ট নয়। তাহলে লাস্টের প্রোডাক্টটাকে একটু সুন্দর করে এক্সপ্লেন করতে হবে। দেখো লাস্টের প্রোডাক্টটাকে যদি আমি এক্সপ্লেন করতে চাই, তাহলে প্রথমে আমাকে আসতে হবে এই বোর্ড ফর্মের স্ট্রাকচারটাকে। বোর্ড ফর্মের স্ট্রাকচারে এখানে তোমার কাছে ইপক্সাইড হয়ে রয়েছে। এবারে ইপক্সাইড হলে এই বন্ডটা যেহেতু খুব কাছে, তাই এই বন্ডটা এসে এখানে মারবে এবং এই বন্ডটাকে খুলে দেবে। বুঝতে পারছো, এই সবুজটা এখানে চলে এলো। তাহলে দেখো যেটা 4 মেম্বার রিং ছিল, এই 6 মেম্বার রিং ছিল, 6 মেম্বার রিং ছিল, সেটা এখন কত হবে, 5 মেম্বার রিং হবে। তাহলে আমার কাছে এখন দেখো 5 মেম্বার রিং তৈরি হয়েছে। ঠিক আছে, এবং 5 মেম্বার রিং তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে আর কি ঘটনা ঘটেছে, আর যে ঘটনাটা ঘটেছে সেইটা হলো এই বন্ডটা খুলে গেছে, এই বন্ডটা এসে এই বন্ডটা খুলে গেছে। তাহলে দেখো এইটা হলো এই বন্ড, এই বন্ডটায় কোনটা দেখাচ্ছে, দেখো এই কালারটা দিয়ে, এই যে বন্ড। ঠিক, ওকে। আর এইটা দেখো এই বন্ড, এই যে এটাকে দেখো, এই যে বন্ডটা দেখালাম, এই যে দিয়ে ও, দেখো এটা ওর ওপরে উঠে গেছে, তার মানে কি হচ্ছে, ও কি হচ্ছে, মাইনাস হয়েছে। ঠিক আছে, এবার যে ব্যাপারটা হচ্ছে এই জায়গা থেকে দেখো সবুজ বন্ডটা খুলে গেছে। দেখো এই যে যেটা গোল পাকাচ্ছি, দেখো সবুজ বন্ডটা দেখো এই জায়গা দিয়ে খুলে গেছে। তার মানে এই জায়গাটা কি হচ্ছে, একটা প্লাস চার্জ। নেক্সট স্টেপে কী হবে, মাইনাস প্লাসের সঙ্গে জোড়া লাগবে। তাহলে মাইনাস প্লাসের সঙ্গে জোড়া লাগলে কেমন দেখতে হবে, C ডবল বন্ড টু
এটা হলো এইচ। এবার দেখো এই আর মাইনাসটা পড়ে রয়েছে, এবার আর মাইনাসটা গিয়ে এই সিতে গিয়ে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলবে। তাহলে দেখতে কেমন হচ্ছে? দেখতে হচ্ছে সি এইচ, এটা আর, আর এটা কি হচ্ছে ও এম জি এক্স। ঠিক আছে, ভালো করে খেয়াল করবে কিন্তু এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, তোমার পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যে কথাটা তোমাকে বলছিলাম যে গিগনার দিলে তখন কিন্তু এই বন্ডটা এসে এখানে পড়ে, 6 মেম্বার রিংটা 5 মেম্বার হয়। কিন্তু দেখো লিথিয়াম যখন দিয়েছিলে লিথিয়াম কিন্তু হয়নি কেন? তার কারণটা কি? তার কারণ হচ্ছে লিথিয়ামের যে বন্ডটা রয়েছে এই অবস্থায় লিথিয়ামের যে বন্ডটা রয়েছে, লিথিয়ামটা প্রথম অক্সিজেনের সঙ্গে কোঅর্ডিনেট করে ফেলেছে। ফলে এই যে বন্ডটা রয়েছে এই বন্ডটা কিনা মানে খুলে যেতে চায়। তাহলে তখনই কিনা তোমার কাছে ওই গিগনার এসে বা অর্গানোলিথিয়াম এসে এখানে অ্যাটাক করে ফেলবে, বুঝতে পারছো? আর এইটার ক্ষেত্রে এইখানকার বন্ডটা আসাটা তার পক্ষে কি আছে, অনেকটা তার কাছে কি আছে, সুবিধাজনক। তো এই প্রবলেমটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, একটু খেয়াল রাখবে। তো এই ভিডিওতে আমি কিছু প্রবলেম নিয়ে ডিসকাস করেছি যেগুলো পরীক্ষার জন্য তোমার সত্যি খুবই ইম্পর্টেন্ট। যেটা অ্যাবনর্মাল গিগনার রিয়াকশন মনে হতেই পারে, কিন্তু কোথাও স্টেরিক এফেক্টের জন্য, কোথাও বন্ড অ্যাঙ্গেলের জন্য, হ্যাঁ, কোথাও তোমার কাছে অ্যাসিডিক হাইড্রোজেনের জন্য এমন ঘটনাগুলো ঘটছে। ভালো করে প্র্যাকটিস করো, এমন ধরনের কোশ্চেন অবশ্যই তোমাদের এক্সামে আসবে। ভালো থেকো, ধন্যবাদ।